চক্রবর্তী বলছেন? বলছি। বলছি সুজিত বোস গ্রেপ্তার, কি বলবেন স্যার? দেখো, এটা তো পরিণতি। লেক টাউনের রোল বিক্রেতা থেকে কোটি কোটি, কয়েকশো কোটি টাকার মালিক আবার রোল বিক্রেতাতে ফিরে যাবে। এটাকে সংস্কৃততে বলে পুনর্মূষিক ভব। তাই হয়েছে। আইনের পথে চলবে। ভারতীয় জনতা পার্টি প্রতিহিংসায় বিশ্বাস করে না, কিন্তু ভারতীয় জনতা পার্টি সংবিধান মেনে, আইন মেনে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। তার প্রথম পদক্ষেপ। কেউ বাঁচবে না তৃণমূলের আমলে। যারা চুরি চামারি করেছে, 2 নম্বরই করেছে, লুট করেছে, তারা একজনও বাঁচবে না। এবার তিহার জেলা তো পিসি ভাইপোর জন্য কামরা তৈরি হয়েছে। বলছি স্যার, রোল বিক্রেতা থেকে তীরের বেগে উত্থান আপনি নিশ্চয়ই জানেন। সেটাই এই তো সুজিত বললাম। বোসের। রোল বিক্রেতা থেকে কয়েকশো কোটি টাকার মালিক, মেয়েকে সোনা দিয়ে ওজন করে সেই সোনা দেওয়া, মেয়ের বিয়ের জন্য কলকাতার 5 স্টার হোটেল 15 দিনের জন্য পুরো হোটেল বুক করে নেওয়া। এবার তো এগুলো তো তার পরিণতি হবেই। এবার জেলের ভাত খাবেন। জেলে রোল পাওয়া যায় কিনা জানি না, কিন্তু সমস্যাটা হচ্ছে সুজিত বোসকে দিয়ে শুরু। এটা কালীঘাটে আর ক্যামাক স্ট্রিটে আর শান্তিনিকেতন বিল্ডিং এ গিয়ে শেষ হবে। বাংলার মানুষের যারা রক্ত চুষেছে তাদের কাউকে রেয়াত করবেন না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ভারতীয় জনতা পার্টির সরকার। মোদিজির কথাটা ভুলে গেলে চলবে না। না খাউঙ্গা না তার মানে খানে কি দুঙ্গা। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তারির আশঙ্কা করছেন আপনি? গ্রেফতারির আশঙ্কা কেন হবে? আশা করছি। আশঙ্কাটা তো ওরা করবে। আমরা আশা করছি যে এই ভারতীয় জনতা পার্টির সরকার, মাননীয় শুভেন্দু বাবুর সরকার, কাউকে, একটা চোর, একটা জিহাদিকে, একটা অত্যাচারীকে ছাড়বে না। আমরা কবর খুঁড়ে বার করব, মাটি থেকে খুঁড়ে বার করব। স্যার, আরেকটা বিষয় হচ্ছে মনোজ আগরওয়াল কে মুখ্য সচিব করায় নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছেন। আগে আপনার ইন্টারভিউ নিয়েছিলাম সুব্রত গুপ্ত নিয়ে, কার্যত তাকে যখন আপনারা উপদেষ্টা করলেন, এখন মনোজ আগরওয়াল নিয়েও প্রশ্ন তুলছে। ছবি সবাই শুভেন্দু অধিকারীর পাশে বসেছিলেন, সেই ছবিকে গোল গোল করে দিচ্ছে, পোস্ট করছে, কি বলবেন? আজকে সেই বৈঠকে আমিও ছিলাম। মনোজবাবুর সঙ্গে দেখা হয়েছে, অভিনন্দন জানিয়েছি। এখন এই প্রশ্নটা কারা তুলছে? ওই কি একটা 3.5 বছর জেল খাটা আসামি রয়েছে, সেই লোকটা তুলছে কি? আর ব্যাপার হচ্ছে, কোথাও কি কোনো বেআইনি ব্যাপার হয়েছে তাহলে কোর্টে যান। মনোজ বাবুর মতো, সুব্রত বাবুর মতো দক্ষ আইএস এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দরকার, এবং আরো অনেক নাম আসবে যারা বঞ্চিত হয়েছেন, যারা অপমানিত হয়েছেন। এই সিট দ্বারা রয়েছে, মেরুদণ্ড রয়েছে, এরা সবাই যথাযোগ্য সম্মান পাবেন। এবং যে স্বপ্ন মাননীয় মুখ্যমন্ত্রী দেখছে, সেই স্বপ্ন সাকার করতে গেলে বাস্তবায়নের জন্য এই মানুষগুলোর অত্যন্ত প্রয়োজন। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা জানেন এবং বিশ্বাস করেন, নতুন বাংলা তৈরি করতে গেলে আমাদের দক্ষ, মেরুদণ্ড সমেত অফিসার্স চাই, যারা করে দেখাবেন। তো মনোজ বাবুকে স্বাগত। এর থেকে ভালো খবর হয় না। উনি মুখ্য সচিব, সুব্রত বাবু মুখ্য উপদেষ্টা, আমাদের জেনারেল মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু, ওনার স্বপ্ন সাকার হবে, কে আটকাবে? তার জন্যই তো উনি আছেন, এবং তার জন্যই আমাদের মতো সৈন্যরা রয়েছে। ওনারা নির্বাচনের স্বরূপ কি এই পুরস্কারটা পেলেন, আপনাদেরকে জেতালেন বলে এই প্রশ্ন তুলেছে তৃণমূল, কি বলবেন? তো ওরা তো তাই করে। তৃণমূল সমস্ত চটি চাটা পুলিশ অফিসারদের নিয়ে কাজ করাতেন। বিনীত গোয়েলের মতো একজন মানুষ আরজি করে, যার সরাসরি যার হাত রয়েছিল, এবং যিনি স্বয়ং মমতা ব্যানার্জির আদেশে লাশ গায়েব করে দেওয়া, তাড়াতাড়ি গিয়ে দাহ করে দেওয়া, প্রমাণ মেটানো, সবগুলোতে ওনার হাত ছিল। এবং তাকে প্রমোট করে বাংলার মুখ্যমন্ত্রী এডিজি এসটিএফ করেছিলেন। এইগুলো করে ওনাদের অভ্যাস। এটা তো আর ভারতীয় জনতা পার্টি সহ্য করবে না। সুতরাং আইন অনুযায়ী কোথাও সমস্যা নেই, কোথাও লেখা নেই যে মুখ্য নির্বাচনী অফিসার মুখ্য সচিব হতে পারবেন না। উনি যোগ্য মানুষ, এবং সেই যোগ্য মানুষের যোগ্যতার স্বীকৃতি দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে জন্য ধন্যবাদ। বোঝাই যাচ্ছে যে বাংলাও একজন নরেন্দ্র মোদী পেয়েছেন, বাংলাও একজন যোগী আদিত্যনাথ পেয়েছেন, যাদের সামনে লক্ষ্য সুস্পষ্ট। ব্যক্তিগত কোনো আশা আকাঙ্ক্ষার জায়গা নেই, বাংলার মানুষের জন্য সর্বক্ষণে সমর্থন করি বাংলার মুখ্যমন্ত্রীকে। স্যার, আপনাকে অসংখ্য